আসসালামু আলাইকুম এভরিওয়ান। এএস গ্রাফিক ডিজাইনের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বি লোগো ডিজাইন শিখব। তো আমরা আমাদের এই চ্যানেলে এ থেকে জেড পর্যন্ত সবগুলো ওয়ার্ডই পর্যায়ক্রমে নিয়ে আসব। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমাদেরকে ইলাইপস সিলেক্ট করে নিতে হবে। ইলাইপস টুলটি টুলবক্স থেকেও সিলেক্ট করা যাবে অথবা কিবোর্ডের এল প্রেস করেও সিলেক্ট করা যাবে। তো ইলাইপস টুলটি নেওয়ার পরে অল্টার এবং শিফট একসাথে প্রেস করে একটি সার্কেল এঁকে নিব। আমরা স্ট্রোকটি আমাদের পছন্দ মতো একটা সাইজ নিলাম। এবার স্ট্রোকের সাইজ একটু বাড়িয়ে নিই। ওকে, তো এবার এই সার্কেলটিকে কপি করতে হবে। কিবোর্ডের কন্ট্রোল এবং সি প্রেস করে কপি করতে হবে এবং কন্ট্রোল এবং এফ প্রেস করে এটিকে সার্কেলের উপরেই পেস্ট করে দিতে হবে। তো পেস্ট করার পরে আমরা এটিকে শিফট এবং অল্টার প্রেস করে ছোটো করে নিব, একদম মিডল পয়েন্টে নিয়ে যাব আর একটু ছোটো। ওকে, এবার আমরা বাইরের যে বড় সার্কেলটি সেটিকে আবার সিলেক্ট করব। সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবার এটিকে আমরা শিফট প্রেস করে এইভাবে নিয়ে আসব। তো নিয়ে আসার পরে এই সার্কেলটিকে আবার শিফট প্রেস করে ছোট করে নিতে হবে। ওকে, ছোট করে এটিকে মিডিলে অ্যালাইন করে দিলাম। অ্যালাইন করার পরে আমরা ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে নিব টুল বক্স থেকে, অথবা কিবোর্ডে এ প্রেস করলেও ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট হয়ে যাবে। তো এবার আমরা এই যে ডান সাইডে যে রাউন্ডটা দিলাম, ছোট রাউন্ডটা, এটার উপরের দিকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে নিব, করার পরে ডিলেট। ওকে, এবার আমরা পুরো জিনিসটাকে গ্রুপ করে নিব। গ্রুপ করার পরে ট্রান্সফর্ম, রোটেট 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, again transform, rotate 90 degree angle, and again transform, rotate 90 degree angle. ওকে, তো আমাদের হয়ে গেল। এবারে এখানে তিনটা লেয়ার আছে, একটা দুইটা তিনটা। এখন আমরা তিনটিকে একসাথে গ্রুপ করে নিব। হয়ে গেল আমাদের গ্রুপ করা। এবার আমরা এটিকে এখানে নিয়ে আসি। এবার আমাদেরকে রেক্টেঙ্গেল টুলটি নিতে হবে। রেক্টেঙ্গেল টুলটি আপনারা টুল বক্স থেকেও সিলেক্ট করতে পারেন অথবা কিবোর্ডের এম প্রেস করেও সিলেক্ট করতে পারেন। টুলটি সিলেক্ট করার পর আমরা একটা মিডিল বরাবর থেকে একটা পছন্দ মতো সাইজ নিয়ে নিই। এটা আপনারা আপনাদের ইচ্ছা মতো সাইজ নিতে পারবেন। আমার পারফেক্ট। এবার আমরা ডিরেক্ট সিলেকশন টুলটি সিলেক্ট করব। কিবোর্ডে এ প্রেস করেও করতে পারি, আবার টুল বক্স থেকেও করতে পারি। তো করার পরে ডান সাইডের কর্নারে এটা সিলেক্ট করতে হবে। কর্নার থেকে সিলেক্ট করে একটা রাউন্ড। ওকে, হয়ে গেল। এবার আমরা পুরো যতগুলো শেপ আছে সবগুলোকে একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুল সিলেক্ট করতে হবে। মনে রাখতে হবে পুরা এই শেপগুলোকে সিলেক্ট না করলে শেপ বিল্ডার টুল নিয়ে কোনো কাজ হবে না। পুরোটা সিলেক্ট করার পরে আমরা শেপ বিল্ডার টুলটি সিলেক্ট করলাম টুল বক্স থেকে। এটি আপনারা কিবোর্ডের শিফট এবং এম প্রেস করেও নিতে পারবেন। তো আমরা সিলেক্ট করার পরে এই সার্কেলগুলো রিমুভ করে দিই। ওকে, আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমাদেরকে যে আউটলাইন বা স্ট্রোকটা আছে সেটিকে আমাদের নান করে দিতে হবে। দেওয়ার পরে এখানে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আই পিকার থেকে আমাদের শুধু কালারটা সিলেক্ট করে দিতে হবে। সিলেকশন টুল, আই পিকার, অ্যান্ড এগেন ডিরেক্ট সিলেকশন টুল, আই পিকার। ও আই পিকারটা আপনারা কিবোর্ডের আই প্রেস করে নিতে পারবেন অথবা টুল বক্স থেকেও নিতে পারবেন। আই প্রেস করলাম। ওকে, ওকে, তো তৈরি হয়ে গেল আমাদের বি লোগোটি। তো এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে কমেন্টে সেটি জানিয়ে দিবেন। ধন্যবাদ।